হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটি বাঁধাকপির তরকারি রেসিপি নিয়ে। তোমরা তো অনেকেই অনেকভাবে বাঁধাকপির তরকারি করেছো এবং খেয়েছো। তো আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু। এবার আমি এগুলোকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়েছি অল্প একটু নুন, স্বাদ মতো দেবে তোমরা। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ। হলুদ দেওয়ার পর আমি এটা প্রেসার কুকার একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। প্রেসার কুকারে 2টো সিটি পর্যন্ত অপেক্ষা করবো। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। ঠিক আছে, খাঁটি সরষের তেল কিন্তু এটা। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, তার উপরে পেঁয়াজ আর লঙ্কা কুচি রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবারে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি ভালো করে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দু চামচ দিয়েছি আমি এখানে। তো এই মশলাগুলিকে আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কোনো মশলা দেবো না আমরা এর মধ্যে। 5 মিনিট কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমার এখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা জল সমেত বাঁধাকপিটা। এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিয়েছি, জল কিন্তু ঝরাইনি। জল থাকলে কি বলো তো আর একটু গলা গলার মতো সেদ্ধ হয়ে যাবে। এই জলটা শুকিয়ে দিয়ে ভালো এটা সেদ্ধ হয়ে যাবে আমার। তো দেখতেই পাচ্ছ আমি 15 মিনিট ধরে এটা ঢাকা দিয়ে কষিয়ে নেবো আর একবার করে বাঁধাকপি আর আলু সমেত। তো 10 মিনিট পর আমি এদিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার জল প্রায় শুকিয়ে এসছে। আর আমি এর মধ্যে আর কিছু অ্যাড করবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা, খুব অল্প, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। তো তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপির রেসিপি। এটা তোমরা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গে সার্ভ করতে পারো। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।